ভারতের মানচিত্রে এমন একটা অংশ আছে যা দীর্ঘদিন ধরে শত্রু রাষ্ট্রগুলোর চোখে কাঁটার মতো বিঁধে আছে। শিলিগুড়ি করিডর, পরিচিত চিকেন স্নেক নামে, মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ডই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 8টি রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে। এই করিডর কেবল একটা রাজনৈতিক বাস্তবতা নয়, এটি ভারতের সার্বভৌমত্ব, সামরিক শক্তি এবং জাতীয় সংহতির পরীক্ষাগার। আর সেই পরীক্ষাগারকে লক্ষ্য করেই বছরের পর বছর ধরে চীন কৌশলগত চাপ তৈরি করেছে, কখনো সামরিক মহড়ার মাধ্যমে, কখনো ডোকালাম বা চুম্বি ভ্যালির মতো স্পর্শকাতর এলাকায় অবকাঠামো বাড়িয়ে। সাম্প্রতিক সময় সেই খেলায় যুক্ত হয়েছে বাংলাদেশও। প্রকাশ্য হুমকি, কৌশলগত নীরবতা আর সামরিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবার আর প্রতিরক্ষামূলক নীরবতা নয়, আক্রমণাত্মক প্রস্তুতির পথ বেছে নিয়েছে। শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ সেই মনোভাবেরই নগ্ন ঘোষণা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন জানালেন 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকায় মাটির 20 থেকে 24 মিটার নিচে রেল লাইন বসানো হবে, তখন সেটি নিছক একটা অবকাঠামোগত ঘোষণার চেয়েও অনেক বেশি কিছু ছিল। এটি ছিল স্পষ্ট বার্তা, ভারত তার সবচেয়ে দুর্বল কৌশলগত শিরদাঁড়াকে আর খোলা আকাশের নিচে ফেলে রাখবে না। 4 লাইনের রেল ব্যবস্থা, ভূগর্ভস্থ করিডর, সুরক্ষিত চলাচল, সব মিলিয়ে এটা এক ধরনের সামরিক নাগরিক যৌথ প্রতিরক্ষা কাঠামো, যা শত্রুর প্রথম আঘাতেই ভেঙে পড়বে না। 3 মাইল হাট এবং রাঙাপানির ভৌগোলিক অবস্থান এই সিদ্ধান্তের আক্রমণাত্মক যুক্তিকে আরও স্পষ্ট করে। দার্জিলিং জেলার এই অঞ্চল শিলিগুড়ি শহরের একেবারে কাছে, আবার বাংলাদেশের সীমান্তও দূরে নয়। পঞ্চগড় জেলা মাত্র কয়েক 10 কিলোমিটার দূরে। অর্থাৎ এই করিডর এমন একটা এলাকায় অবস্থিত যেখানে একদিকে চীনের চোখ, অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক নড়াচড়া। ভারত জানে এই এলাকায় সামান্য দুর্বলতা মানে গোটা উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার সুযোগ শত্রুর হাতে তুলে দেওয়া। চিকেন স্নেকের কৌশলগত গুরুত্ব নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই ভারতের প্রতিটা সামরিক পরিকল্পনা এই করিডর একটা লাল চিহ্ন নিয়ে উপস্থিত থেকেছে। এই সরু ভূখণ্ডের ওপর দিয়ে যায় জাতীয় সড়ক, রেল লাইন, জ্বালানি পাইপলাইন এবং সেনা রসদের প্রধান পথ। দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল, উত্তরে চীনের চুম্বি ভ্যালি। এই ত্রিমুখী চাপে করিডরটা কার্যত একটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। চুম্বি ভ্যালিতে চীনা সেনাবাহিনীর কৌশলগত গভীরতা ভারতের কাছে নতুন নয়। ডোকলাম সংকট দেখিয়েছে চীন কিভাবে এলাকাকে ব্যবহার করে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। একাধিক দিক থেকে চাপ এলে, চিকেন স্নেক ভেঙে পড়লে উত্তর পূর্ব শুধু বিচ্ছিন্নই হবে না, ভারতের পূর্ব সীমান্তে সামরিক ভারসাম্যও ভেঙে পড়বে। এই বাস্তবতায় ভূগর্ভস্থ রেলপথের ধারণা এতটা গুরুত্বপূর্ণ এবং আক্রমণাত্মক। ভূপৃষ্ঠে থাকা অবকাঠামো শত্রুর কাছে সহজ লক্ষ্য। ক্ষেপণাস্ত্র, ড্রোন, দূরপাল্লার আর্টিলারি সবকিছুরই নিশানায় থাকে খোলা রেল লাইন ও সড়ক। কিন্তু মাটির 20 থেকে 24 মিটার নিচে থাকা রেল করিডর শনাক্ত করা কঠিন, ধ্বংস করা আরও কঠিন। এটি কোল্ড ওয়ার যুগের পরীক্ষিত কৌশল, শত্রুর প্রথম আঘাত সহ্য করে পাল্টা প্রতিক্রিয়ার সক্ষমতা বজায় রাখা। প্রতিরক্ষা বিশ্লেষক সন্দীপ উন্নিখান স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের ভূগর্ভস্থ অবকাঠামো প্রথম আঘাতের পরিস্থিতিকেও কার্যকর থাকে এবং বাহিনী ও রসদের চলাচল অব্যাহত রাখে। এর মানে যুদ্ধ শুরু হলেও উত্তর পূর্ব ভারতের রক্ত সঞ্চালন বন্ধ হবে না। রেলপথের গুরুত্ব এখানে দ্বিগুণ। একটি মালবাহী ট্রেন প্রায় 300টা ট্রাকের সমপরিমাণ মাল বহন করতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা, গোলাবারুদ, জ্বালানি এবং জরুরি নাগরিক সরবরাহ দ্রুত পাঠানোর জন্য এর কোনো বিকল্প নেই। ভূগর্ভস্থ রেল লাইন সেই প্রবাহকে শত্রুর চোখের আড়ালে নিয়ে যায়। একই সঙ্গে ভূমিকম্প, ভূমিধস বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেও এই করিডর তুলনামূলকভাবে নিরাপদ থাকে। অর্থাৎ এটা শুধু যুদ্ধের জন্য নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত স্থিতিশীলতার জন্য এক আক্রমণাত্মক বিনিয়োগ। এই প্রকল্প ভারতের প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও একটা ঘোষণা। এতদিন ভারতের দুর্বলতা ছিল উত্তর পূর্বে নিরাপদ ও দ্রুত যোগাযোগ। আজ সেই দুর্বলতাকেই শক্তিতে পরিণত করার চেষ্টা চলছে। সন্দীপ উন্নিথানের মতে এই সিদ্ধান্ত প্রমাণ করে ভারত এখন বড় জটিল টানেল প্রকল্প স্বল্প সময়ে বাস্তবায়নের আত্মবিশ্বাস অর্জন করেছে। এটা কোনো ধীর প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের পদক্ষেপ নয়, এটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের লক্ষণ। রাজনৈতিক স্তরেও এই সিদ্ধান্তের প্রতিধ্বনি স্পষ্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেছেন, এই দুর্বলতা 1971 সালের পরই মেরামত করা উচিত ছিল। তার বক্তব্য আসলে এক ধরনের স্বীকারোক্তি।
ভারত বহু বছর ধরে জানতো সমস্যাটা কোথায়, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আর দেরি করার সুযোগ নেই। ভূগর্ভস্থ রেলপথ উত্তর পূর্ব মূল ভূখণ্ডের মধ্যে এমন এক নিরাপদ করিডর তৈরি করবে যা কার্যত শত্রুর কৌশলকে নিষ্ক্রিয় করে দেবে। কেন এই মুহূর্তে এই প্রকল্প এত জরুরি? তার উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতায়। চীন গত এক দশকে ডোকালাম ও অরুণাচল সীমান্তে সর্বমৌসুমী সড়ক, রেল ও সামরিক অবকাঠামোর বিস্তার ঘটিয়েছে। এটা নিছক উন্নয়ন নয়, বরং সরাসরি সামরিক প্রস্তুতি। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা ও ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু চরমপন্থী মহল প্রকাশ্যে চিকেন স্নেক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। এই বক্তব্য কেবল উস্কানি নয়, এটা একটা কৌশলগত বার্তা যা ভারত উপেক্ষা করতে পারে না। এই প্রেক্ষাপটে লালমনিরহাটে বিমানঘাটের পুনর্নির্মাণ ভারতের উদ্বেগ বাড়িয়েছে। শিলিগুড়ি করিডোরের এত কাছে একটা সক্রিয় বিমানঘাঁটি মানে আকাশপথ থেকেও চাপ তৈরি করার সম্ভাবনা। কিন্তু ভারত পাল্টা চাল দিচ্ছে আরও দৃঢ়ভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো পুনরুজ্জীবিত করা হচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত বিমান মোতায়েন সম্ভব হয়। একই সঙ্গে সেনাবাহিনীর নতুন ঘাঁটি চোপড়া, কিষানগঞ্জ, লাচিত বরফুকন এই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতিকে আরও দৃঢ় করেছে। হলদিয়ায় নতুন নৌঘাটের পরিকল্পনা স্পষ্ট করে দিচ্ছে ভারত শুধু স্থল নয়, জল ও আকাশ সব দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রেলভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। অগ্নি প্রাইমের সফল পরীক্ষা দেখিয়ে দিয়েছে ভারত রেল নেটওয়ার্ক এখন কেবল পরিবহন নয়, কৌশলগত প্রতিরোধেরও অংশ। এই বাস্তবতায় ভূগর্ভস্থ রেল করিডোর মানে শুধু রসদ পরিবহন নয়, প্রয়োজনে কৌশলগত অস্ত্র লুকিয়ে রাখার ও দ্রুত স্থানান্তরের ক্ষমতা। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ ভারতের মানসিকতার এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। এতদিন চিকেন স্নেক ছিল ভারতের দুর্বলতা, শত্রুর চোখে সম্ভাব্য ছুরি বসানোর জায়গা। এখন ভারত সেই সরু গলাটিকে শক্ত মেরুদণ্ডে রূপান্তর করতে চাইছে। এটা প্রতিরক্ষামূলক ভয় নয়, আক্রমণাত্মক প্রস্তুতির রাজনীতি। বার্তাটা স্পষ্ট, ভারত আর চাপের কাছে নত হবে না। তার সব থেকে সংবেদনশীল শির দ্বারা সে নিজেই লোহার খাঁচায় ঢেকে দেবে। ভারতের মানচিত্রে এমন একটা অংশ আছে যা দীর্ঘদিন ধরে শত্রু রাষ্ট্রগুলোর চোখে কাঁটার মতো বিধে আছে, শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়। মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ডই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 8টা রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে। এই করিডোর কেবল একটা ভৌগোলিক বাস্তবতা নয়, এটা ভারতের সার্বভৌমত্ব, সামরিক শক্তি এবং জাতীয় সংহতির পরীক্ষাগার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।